ক্রিকেট মাঠ থেকে বিদায় নিচ্ছি, একটু খারাপ লাগছে, বাট খারাপের চেয়ে বেশি আনন্দ করেছি। আর যেই সব পুরস্কার পেয়েছি এটার জন্য ভালো লাগছে, তার মানে আমি ভালো খেলেছি। সামনের বছর ইনশাল্লাহ আরো ভালো খেলবো। এটাই আসলে সবচেয়ে বেশি ভালো লেগেছে। নর্মালি তো সবাই যার যার শুটিংয়ে ব্যস্ত থাকে, অথবা যখন যে আর্টিস্টের সাথে শুটিং থাকে তখন সেই আর্টিস্টের সাথেই দেখা হয়। এই যে সেলিব্রিটিদের একটা ঝাঁক একসাথে সবাই মিলে বিভিন্ন টিমে খেলছে, 4টা টিমে ভাগ হয়ে খেলছে, তারপরও সবার সাথে একসাথে দেখা হচ্ছে, এই ব্যাপারটা তো সবসময় ঘটে না। এই সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির থেকেই আসতেছে। সো এটার জন্য আমরা খুব মজা করেছি, সবার সাথে অনেক দুষ্টামি ফাইজলামি করেছি। দেখা যাচ্ছে একজন ব্যাটিং করতে যাচ্ছে বা তাকে নিয়ে আমরা কথা বলতেছি, মজা করতেছি। এই মজাটা তো সবসময় হয় না, ক্রিকেট টিমটার জন্যই হচ্ছে। অনেক সিনিয়র, আমার সিনিয়র আপু যারা আছে আমার টিমে, তারা সবাই অনেক হেল্প করেছে, কাজেও অনেক হেল্প করে, মানে সবাই অনেক ভালোবাসে। নাদিয়া আপুর কথা না বললেই নয়, নাদিয়া আপু তো মানে আমার বড় বোন একদম। সো আপু অনেক হেল্প করে, অনেক সাপোর্ট করে। এবার যেহেতু মোটামুটি খেলতে পেরেছি, ভবিষ্যতে আরও ভালো খেলবো। আগামী বছর দেখা হবে, আগামী বছর ইনশাল্লাহ জিতবো। অনেক উৎসাহ পেয়েছি, পুরস্কার পাওয়ার জন্য কনফিডেন্স লেভেল আরও বেড়ে গেছে। আগামী বছর চেষ্টা করবো প্রত্যেকটা ম্যাচ থেকে একটা করে পুরস্কার নিয়ে যাওয়ার। মার সাথে স্মৃতি আসলে প্রত্যেকটা মোমেন্টই মায়ের সাথে সবারই খুব ভালো কাটে। আর আম্মুকে আগামীকালের জন্য বলবো, আই লাভ ইউ সো মাচ আম্মু। তুমি সাপোর্ট না দিলে আমি হয়তো আমার ক্যারিয়ারের দিকেও এত দূর আসতে পারতাম না, আরও দূর পথ চলা বাকি। আম্মু আমাকে সবসময় সাপোর্ট দেয়। আম্মুর সাপোর্টের জন্যই আসলে আব্বুও খুব সাপোর্ট দেয়, মানে আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে। আর এই যে রাত হয়ে যাচ্ছে, বাসে যাচ্ছি না, এটা নিয়ে তো অনেকেই অনেক অনেক কথা বলে, বা ফ্যামিলি থেকেও প্রেশার থাকে, কিন্তু আমার আম্মু আমাকে খুব সাপোর্ট দেয়। এই জন্য আম্মুকে আই লাভ ইউ সো মাচ। দোয়া করবা যাতে আমি আরও ভালো ভালো কাজ করতে পারি, অনেক দূর এগিয়ে যেতে পারি।